দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। 23 মে শনিবার 2026 অবস্থান করছি গোলাপবাগ গরু ছাগলের হাট। এই হাটটি ঐতিহ্যবাহী একটি হাট। আজকে কি গরু ছাগল এই হাটে উঠেছে আমরা একটু আপনাদেরকে বিস্তর প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তবে বিভিন্ন হাট ঘুরে আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে হাট কিন্তু এখনো সেভাবে বসেনি। বিভিন্ন জায়গায় বিক্রেতারা ট্রাকে ট্রাকে করে গরু নিয়ে আসছেন এবং সেই গরুগুলোর দরদাম যারা চাইছেন কিছুটা পরিমাণ মানে অধিক মনে হচ্ছে। এই হাটের কি অবস্থা আমরা আপনাদেরকে দেখাবো। তো হাটের ভিতরে প্রবেশ করবো, আশা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকবে। মানে এটা দিয়ে কি বুঝাইলেন? মানে ওই কোথাচ্ছে যে হাত পায় এত মোটা গরুটা হাত পেবো না। গরু কার? ওই ভাইয়ের। দর্শক এই গরুটা নিয়ে সবাই এখানে ঘিরে ঘিরে ধরেছেন। আমরা একটু জানতে চাই, গরুটা আপনার ভাই? আসসালামু আলাইকুম। কত টাকা চাচ্ছেন? 10 লাখ টাকা। 10 লাখ। কত ওজন হবে গরুটার? 20 মন। 20 মন। সাথে কিছু আছে ফ্রি ফ্রি না শুধু গরুটাই? শুধু গরুটাই আছে। শুধু গরু। কত হলে বিক্রি করবেন? নাই 50 কম হবে, 9.5। 9.5। কি নাম আপনার? আমার আব্বাস। গরু কোন জায়গার? চুয়াডাঙ্গা। কয় দাঁতের গরু এটা? হ্যাঁ, কয় দাঁত কয়টা হয়েছে? 4 দিয়ে 4 দিয়ে। 4 দাঁত। মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার ভাই। 01 গ্রাম মোবাইল নাম্বার মনে নাই? আচ্ছা, এটা একটা ইউজুয়াল সিন। যারাই আমরা এই পর্যন্ত দেখেছি যে যারাই আসেন ওনাদের মোবাইল নাম্বারটা আমরা জানতে পাই না, তো বের করতে পারবেন আশা করি। গোটা একটু আমরা দাঁড়ায় দেখতে পারবো ভাই? কেবল শুনলে এই মাত্র শুনলে। মাত্র শুইলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। 01327 জি 46 জি 54 জি। 36। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই গরুটা রাখা আছে একবারে মেইন যে ওনাদের হাসিল ঘর, হাসিল ঘরের 1 নম্বর কাউন্টারের পাশেই কিন্তু এই গরুটি রাখা আছে। ভাই আসসালামু আলাইকুম। গরুটা আপনার? গরুটা কত টাকা চাচ্ছেন ভাই? এটা আছে 180। এইটা 180। জি 180। বেচা কেমন? ব্যাস এখন খদ্দের কাছে আপনারা কেমন করে বলি আমরা। আচ্ছা, তো 180 চাইলেন এই গরু, এই জন্য জিজ্ঞেস করলাম কত হইলে বিক্রি করবেন আসলে? আমাদের 150-40 150-40 আমাদের যা কিনা হিসাবে, কেনা হিসাবে। তাহলে লাভ হবে কিছু। গরু কয়টা আনা হয়েছে ভাই? গরু আমাদের এই যে 5টা মাত্র। লাখ টাকার নিচে গরু কেমন আছে আপনার কাছে? লাখ টাকার নিচে ওই যে একটা আছে। কয় টাকা ওইটা? ওইটা ধরো যে 80-85। ওই সাদা গরুটা মাঝখানের নাকি লালটা? সাদা। সাদাটা। আচ্ছা, এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার দাম ওনারা বলছেন 80-85 হাজার। এই যে গরুটা একটু আপনাদেরকে দেখাই আমরা, এই দেখুন। যাই হোক, যেটা বলছিলাম যে হাট পরিস্থিতি কিন্তু আসলে সেভাবে এখনো বসেনি, ফলে বিক্রেতারা যে ধরনের দাম চাচ্ছেন দাম কিন্তু একেবারে অন্যরকমভাবেই লাগছে। ভাইয়া আসসালামু আলাইকুম। গরুটা কত টাকা চাচ্ছেন? 1,70,000 টাকা। আচ্ছা, গরু কোন জায়গার? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা না? আচ্ছা আচ্ছা, 1,70,000 টাকার গরু দেখুন, মাশাআল্লাহ চাইছেন। চাচা, এটা কেমন দামে বিক্রি হবে আসলে এটা? আমাদের তো এখন বর্তমানে আমাদের জিনিস আমরা হয়তো যেহেতু চাচ্ছি 1,70,000, হয়তো 1.5 লাখ হলে হয়তো 60 হলে আর বিক্রি করবো। মানে 150-এর নিচে আর ভাঙার কোনো নিয়ত জি নেই? না। গরু কয়টা আনছেন? গরু আনিস 3টা। 3টা। এটা কয় টাকা চাচা? এটা চাচ্ছি 1,10,000। বেচা দাম? বেচা দাম দেখা যাচ্ছে 1,05,000। মানে লাখের নিচে নামবেন না এরকম কোনো চিন্তা ভাবনা আছে? ও বলা যাবে না যেহেতু বাজার বুঝে। বাজার বুঝে। আচ্ছা, আমরা তো ওই যে 60,000-70,000 টাকার যে গরু এরকম চিন্তা করছিলাম যে এরকম গরু পাওয়া যাবে, এটা হবে না এবার? পাওয়া যেতে পারে, পাওয়া যাবে না এমন আপনার কথা। কাছে নাই এবার? আমার কাছে নাই। লাখ টাকার উপরেই মোটামুটি। জি। আচ্ছা, ব্যাগে গরুর বাজার ঘোরা হইলো? কেমন মনে করছেন এবার বাজার? বাজার দাম টাম কেমন মনে করছেন? রিজনেবল মনে হচ্ছে? এটা 105 বলছেন, ঠিক আছে দাম মনে করছেন? আচ্ছা চাচা, ঠিক আছে, ধন্যবাদ। মোবাইল নাম্বারটা একটু বলবেন? আছে? জি আছে। বলেন। 019-1757-57-0 কি নাম চাচা? মোহাম্মদ লালটু মিয়া। কুষ্টিয়া থেকে আসলেন? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ চাচা। রাস্তার পাশেই একেবারে এই হাট বসেছে এবং আমরা যে গরুগুলো দেখাবো চেষ্টা করব মোবাইল নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য, যাদের গরু পছন্দ হবে আশা করি গরু যোগাযোগ করে নিয়ে নেবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসা হলো বড় ভাই? আমরা চুয়াডাঙ্গা থেকে আসছি ভাই। চুয়াডাঙ্গা। গরু খাচ্ছে না কেন?
গরু খাটছে এই কেবলমাত্র লাভালাম গাড়ি থেকে, মাত্রই নামালেন? কেবলমাত্র লাভালাম, আচ্ছা। এর জন্য খাটছে না। ও, আচ্ছা, আচ্ছা। বিষ মরবে তারপরে খাবে, যদি সম্ভব হয় যে কালকেতে খাবে, আগামী কালকেতে খাবে। নাপা এক্সট্রা 10টা, গ্যাসের বড়ি 5টা, এই তো? জি জি জি, এখনো খাওয়ানো হয়নি, তবে খাওয়াতে হবে। খাওয়াতে কেবল হবে। আসছি। আচ্ছা ভাই, আহা থাক, এই গরুটার একটু দাম জানতে পারবো? হ্যাঁ অবশ্যই জানতে পারবেন। ওটা আপনি 220 বলটা একটু রাখেন ভাই, একটু কষ্ট করেন। আচ্ছা, এটা কত টাকা চাচ্ছেন? ওটা 220 চাচ্ছি। বেচা বিক্রি কেমন হবে? বেচা বিক্রি 180 হলে বিক্রি করে দেবো। 180? জি। আচ্ছা, এই গরুটা ভাই? এটা 200 চাচ্ছি। বেচা? 160 হলে বিক্রি করবো। দাঁত তো হয়ে গেছে কমপক্ষে হ্যাঁ, 2টা করে 2 টাকার সবগুলারই। দাঁত, এগুলো 2 টাকা সব দাঁত আচ্ছা, হবে। এই গরুটা সুন্দর, এটা কত টাকা চাচ্ছেন? ওইটা আছে 255। একটু নামায় বলেন। নামায়া বলতে 220 হলে বেঁচে ফেলবো। ভাঙার কোনো নিয়ত নাই? ভাঙা নিয়াত নাই, আপাতত নাই। আপাতত নাই। আচ্ছা, ওই পাশের গরুটা আপনার ভাই? হ্যাঁ ওইটাও আমার। ওইটাও আপনার? জি ওইটাও আমার। আচ্ছা, ওইটা কয় টাকা ভাই? ওইটা আছে আপনার 230। 230? জি, 200 হলে বিক্রি করে ফেলবো। 200 হলে বিক্রি করে জি। দিবেন। গরু মোটামুটি 4টা আনলেন এই পাশে নাকি না? আরো আছে ওদিকে। ওই পাশেও আছে? ওই পাশেও আচ্ছা, আছে। আমরা বাজার পরিস্থিতি বুঝি। আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন আর নামটা একটু বললেন ভাই। আমার মোবাইল নাম্বার 01924 জি 40 জি। 1043। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ টোকন মিয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা কি স্কুল নাকি না? এটা আবার সঠিক জানা নেই ভাই। আচ্ছা, সম্ভবত এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। যাই হোক, এটাও সেই গোলাপবাগের রাস্তার ভিতর দিয়েই। আপনাদের কোনো নাম্বার দেয় নাই না, মানে দোকান নাম্বার বেরকম না, কিছু এখানে দেওয়া? আমাদের কোনো নাম্বার দেয় না ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এটার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে যে গরুগুলো দেখালাম তার ঠিক অপোজিটেই এই গরুগুলো দেখতে পাচ্ছি। আমরা এই গরুগুলো একটু দাম জানতে চাই। ভাই, এটা কয় টাকা ভাই? 2 লক্ষ টাকা বেচা? বলতে হবে? আচ্ছা, ঠিক আছে। এটা কত টাকা চাইছেন? আপনি একটু কষ্ট করে আসবেন, একটু কথা বলি আপনার সাথে ভাই। একটু মাইক্রোফোনটা আপনাকে দেই ভাই, আমি দিচ্ছি, একটু কাছে আসেন দয়া করে। আচ্ছা, হ্যাঁ সেটাই, মানে উল্টো পাল্টা না বলাটাই ভালো ভাই, খুব ভালো কথা বলছেন, অনেক ধন্যবাদ। মানে বিষয় হচ্ছে আপনাদের এই প্রতিবেদন দেখেই মানুষজন এখানে আসবে, তো যেটা ন্যায্য দাম আছে সেটাই বলবেন, কমও বলার দরকার নেই, বেশিও বলার দরকার নেই। এটা একবারে কত টাকা হবে? এটা 200 হলে বিক্রি করা যাবে। 200 বিক্রি করে দিবেন। কয় দাঁতের গরু? এই 2 দাঁতের গরু। 2 দাঁত, দেশাল? দেশাল। আচ্ছা, মাশাআল্লাহ। ওজন কেমন চিন্তা ভাবনা করছেন এই গরুটার? এটা 5 মণ ওজন আছে। 5 মণ? 5 মণ। আচ্ছা, ওই ঘন্টালাটা কত টাকা চাবেন? এইটা চাচ্ছি 230, চাচ্ছি 210 হলে বেচা যাবে। 210? 210। আচ্ছা, এটার ওজন কেমন চিন্তা ভাবনা করছেন ভাই? এটা 6 মণ। 6 মণ? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। গরু মোট কয়টা আনছেন ভাই? গরু মোট আছে 9টা। 9টা? 9টা। আচ্ছা, আমরা আরেকটা গরু একটু এই পাশ থেকে দেখি, সব গরু দেখবো না। এই গরুটা একটু দাম বলবেন ভাই কষ্ট করে। এটা কয় টাকা চাইছেন? এইটা একবারে 180 হলে বেচা যাবে। আপনার গরুগুলো চঞ্চল মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, চল। সুস্থ সবল গরু। সুস্থ হলো। একবারে কত হলে বলবেন? 180 হলে বেচা যাবে এটা। এটা তো একটু আগেই বললেন আমাকে, আর একটু নামায় বলবেন না? না, এটা নামে বলা যাচ্ছে না। 180? 180 বেচা যাবে। আচ্ছা, ঠিক আছে। এটা কতটুকু ওজন চিন্তা করছেন আনুমানিক? এটা 4.5 মণ আছে। 4.5 মণ? আচ্ছা, দাঁতে দুটো হয়েছে? দাঁতে দুটো। আচ্ছা, এখান থেকে আমরা 2-1টা গরু আরেকটু দেখি, একটা গরু দেখবো। এই যে একটা ছোট গরু আছে, এটা কত টাকা ভাই? বুঝেছি, আমি নামই তো কথা বলছি। এটা কয় টাকা ভাই? ভাই, এটা 120? এটা 120। বেচা দাম? বেচা দাম 115 হলে বেচা যাবে। 115? 115। এত দুষ্ট দুষ্ট গরু কোন জায়গার, কোন জেলার থেকে নিয়ে আসলেন? 100 টাকা জেলার গরু। চুয়াডাঙ্গা গরু তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে দেখি। না, এ তো ঠান্ডায় আছে, এ তো বান্দারি আছে, এই জন্য গরিব আছে, এই জন্য আছে। আচ্ছা, একবারে একটা একটু দাম বলেন। এটা 15 লাগবে। ভাঙা বলার মানে না, কোনো এটা ভেঙে সুযোগ নাই না মনে হয়। এমন আমি দরদাম করতে চাচ্ছি না, 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 ওই জন্যই বলছি যে এটা 115 বেচা লাগবে। 115 বিক্রি করা লাগবে। 115 বিক্রি করা। কতটুকু ওজন আছে চিন্তা করছেন? এ তো 3 মণের কাছাকাছি মনে হয় না? কাছাকাছি ওজন আছে। না, ধারণা করছি এরকমই বলবেন, কাছাকাছি আছে। কাছাকাছি। মোবাইল নাম্বারটা একটু বলেন বড় ভাই। আপনি বলেন 019 57 45 8690। ভাইয়ের নাম কি? আমার নাম সোনা মিয়া। সোনা মিয়া, মোহাম্মদ সোনা মিয়া। অনেক ধন্যবাদ ভাই,
ব্যবসা বাণিজ্য করতে থাকেন ইনশাল্লাহ। অনেক দূর থেকে আসছেন, শুভকামনা থাকলো ভাই। থ্যাংক ইউ। মৃদু বাতাস বইছে একেবারে, দেখতে পাচ্ছেন পলিথিন উঠছে। বড় ভাই খাবার কি বানাচ্ছেন ওনাদের জন্য? আচ্ছা, কোথা থেকে আসা হলো ভাই? চুয়াডাঙ্গা। আচ্ছা, সাদা গরুটা বড়টার দাম কত টাকা চা হচ্ছে? 2,40,000। কেমন টার্গেট ছাড়া দাম? হ্যাঁ, ছাড়বেন কত হইলে আনুমানিক? গরম মানে বাজার বুঝে নাকি? বাজার বুঝে। হ্যাঁ, আচ্ছা, আর ছোট সাদাটা ভাই? ছোট সাইডে 130 চাচ্ছে। 130 চাচ্ছেন। বড়টার দাঁত কটা হয়েছে? বড় সাইড আছে। 4 দাঁত। ওজন কেমন চিন্তা করছেন আনুমানিক? হ্যাঁ, কেমন ওজন হবে আনুমানিক? ওজন হ্যাঁ। 5 মণ ধরছি। 5 মণ ধরেছেন না? আজকে গরুগুলো আসলো ভাই? কালকে আসছে না? বেচা বিক্রি হয় না এখনো ওরকম? একটা বেশি। কত টাকা? 2,33,000। মাস। চাচা আসসালামু আলাইকুম। গরুটা আপনার বাবা? কত টাকা চাইছেন? 350। আচ্ছা, সুহাসিনী সংসার 1-200। আচ্ছা, এটা হচ্ছে, এটা একেবারে অন্য কোনো সাইনবোর্ড মনে হচ্ছে। যাই হোক, কত হলে বিক্রি করুন বাবা? 300 হলে বিক্রি করুন। গরু কোন জায়গার? চুয়াডাঙ্গা। আসলেন কবে? ও আচ্ছা, একটাই আনা হলো গরু? ও আচ্ছা। এটার ওজন কেমন হবে আনুমানিক চাচা? 5 মণ। তো 5 মণ হইলে চাচা 300 চাচ্ছেন, তাহলে মন পড়লো 60,000 টাকা। আচ্ছা, একটু কষ্ট হচ্ছে মনে হয় না? ঢাকা শহরে এসে গরম টরম বেশি। আচ্ছা, ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। সুন্দর কিছু কালার গরু দেখতে পাচ্ছি এখানে। বড় ভাই আসসালামু আলাইকুম। গরু আপনার? এই গরুটা কয় টাকা চাচ্ছেন? এটা 2,85,000 টাকা চাচ্ছে। গরু কোন জায়গার? চুয়াডাঙ্গা। আসা হইলো কবে? আসা হচ্ছে গতকালকে। বিক্রি কেমন হবে গরুটা চিন্তা করছেন? আশা করি 30-35। 2 লাখ উপরেই যাবে গরু বলছেন? আচ্ছা, ওই লাল গরুটা কত ভাই? লাল গরুটা সমান 3 চাচ্ছে। একবারে সমান 3 চাচ্ছে। একবারে। কয় দাঁতের গরু? ওইটা 4 জাতের গরু। যাতে শাহিওয়াল মনে হচ্ছে, কিছুটা অল্প একটু নাকি না দেশালি বলবো গরু? না একটু ভিন্ন আছে। শাহিওয়াল। আচ্ছা, ওজন কেমন চিন্তা করছেন ওই লাল গরুটার? ওজন 7 মণ। 7 মণ। আচ্ছা, তো মোটামুটি গরু তাহলে এই কটায় আনা হইলো, এখনো বিক্রি হয় নাই? একটা বিক্রি করছি, 10টা আনছিলাম, একটা বিক্রি করছি। কবে বিক্রি হইলো? আজকে সকালে। জি। কত বিক্রি করলেন? ওটা 2,33,000 টাকা বিক্রি করছি। এই লটেরই গরু? যে লাটারি গরু। মোটামুটি 19-20 সাইজ মনে হয় নাকি? না, একই সাইজ। এবার বাজার কেমন যাবে বলে মনে করছেন আপনারা? বাজার অগ্রিম আসা হয়েছে তো। আপনি তো বিক্রি করছেন, অনেক জায়গায় এখনো বিক্রি করে নাই। ওভারঅল বাজার কেমন যাবে বলে মনে করছেন? আল্লাহ ভরসা ভাই, আমার ধারণা আসছে না। আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা আরেকটা গরুর কি একটু দাম জানতে পারবো আপনার কাছ থেকে? এই গরুটা কত টাকা চাইছেন? এই গরুটা কত টাকা চাইছেন ভাই? জি, এটা কত টাকা চাচ্ছেন? ওইটা 2,70,000 চাচ্ছি। 2,70,000। বেচা দাম? বেচা দাম মন করেন যে 10-20,000 কম যাওয়া হয় হবে। মানে 250-র কাছাকাছি দাম চাইছেন আপনি, জি। সব বলি। এটার ওজন কেমন হতো ভাই? 5 থেকে 7 মণ, প্রায় 6 মণ হয়ে যাবে। আপনারা ব্যাপারে কিনে নিয়ে আসছেন, গৃহস্থ তো আর না মনে হয় না? না, আমরা এইগুলা বলতে আমাদের সবই পালা গরু, কিছু আগ বেচ করে কিনা আর কি। ও, এই গরুটা কি চাই একবারে সামনে চলে আসলো যে? এটা কয় টাকা বলেন তো? এটা তো একবারে জিব্বা টিব্বা লাগাই দিচ্ছে। কিরে বাবা, কয় টাকা চাচ্ছেন এই গরুটা? এটা সমান 3 চাচ্ছি। সমান 3? জি, এই 2 নম্বর। আচ্ছা, এটার ওজন কেমন হবে ভাই? এই সেম ওজন হবে। 7 মণ বলছিলেন নাকি? জি। আচ্ছা, মাশাআল্লাহ গরু সুন্দর আপনার। তো বাজার মনে হয় আরেকটু ভালোর দিকে যাবে চিন্তা ভাবনা করছেন এরকম নাকি? যেহেতু আপনি আইসা একটা গরু বিক্রি করে ফেললেন। জি। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। মাশাআল্লাহ। তো ভাই এইখানে কেউ আসতে চাইলে আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 01989415386। কি নাম ভাই? আমার নাম জিনারুল ভাই। জি, চুয়াডাঙ্গা থেকে এসেছি। এই গরুটা এরকম করছে কেন বলেন তো? মানে ও কি চাচ্ছে? মানুষের আদর চাচ্ছে। এটা মনে হয় গৃহস্থের পালা গরু না, না? আমাদের সবই পালা গরু।
না এত কিছু বলেও না, শুধু আদর চাচ্ছে। আদর চাচ্ছে। মাশাআল্লাহ এই মাশাআল্লাহ। ছোট ছোট আমার বাড়ির ছেলেপিলে আছে, ওদের সঙ্গেও মনে করেন যে ওদের খেলাধুলা বাসায় করে? খেলাধুলা করে এরকম। মাশাআল্লাহ। সব গরু এরকম হয় না, কিছু কিছু গরু হয়। সবগুলা গরু এগুলো মানুষের মানে কাছে যেতে চায় না, জি জি জি। আর কিছু কিছু গরু আছে মানুষের পাশেই থাকতে চায়। আচ্ছা আচ্ছা। দেখছেন মাশাআল্লাহ। আপনার দেখে আপনার কাছে জি, আগে শুধু আসছে। শুধু আগায় আসতেছে। যাক, এইটাই। আল্লাহ আল্লাহ যিনি নিবেন ওনার কুরবানি কবুল করো। গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হাটের ভিতরে আমাদের গরুগুলো সব বাছাই করা, সুন্দর বাছাই সুন্দর করা। গরু। আর আমরা বেচবো একটু কম দামে, আমাদের নিজের মানে অনেকদিন পালা গরু তো, জি। মানে আমাদের পরিশ্রমের মূল্যটা হলেই হবে। যাক আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মানে আপনাদের এই ভিডিওগুলো যখন যাবে সবাই তো একটু দেখবে, হ্যাঁ, দেখে ধরেন একটু ন্যায্য মূল্য হইলে তারাই হাটমুখী হবে। ন্যায্য মূল্য বলতে আমাদের কিনা রয়েছে অল্প অল্প টাকায়, দেখাচ্ছে আমরা লালন পালন করেছি, সেই ন্যায্য মূল্য বলতে আমাদের পরিশ্রমের মূল্যটা হলে আমরা ওটা তো কেউ দিতে যথেষ্ট। পারবে না, না ওইটার তো কোনো মূল্য দিতে পারবে না। পারবে বলেন? না না, অনেকে কি করে যে কিনে নিয়ে আনছি, নিয়ে এসে অল্প টাকা কিনে নিয়ে আনছি, হাটে নিয়ে এসে একটা গরুর পিছনে 10,000 15,000 20,000 টাকা লাভের আশাই করে। জি আর আমরা এইখানে আসি একই কারণে, গ্রামে বিক্রি করলেই জি। আমাদের ইয়েতে বিক্রি করা লাগে, বাকিতে বিক্রি করা লাগে। আচ্ছা আর এখানে আসলে আমাদের দেখাচ্ছে গ্রামের ওই দামে বিক্রি করলেও নগদ পাই, এই ক্ষেত্রে আমরা এখানে আসি, এই জন্যই আসে। এই জন্যে আসা। যাক, অনেক শুভকামনা থাকলো ভাই, ঠিক আছে। অনেক ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। আমি কাকা দুইটির মধ্যে যেটা নিবে সেটা পছন্দ টাকা গেছে তোমরা যেটা নেবেন 95,000। ভাই কি দাম বলছে? একশো গরু বহন করি করা নাই, কিন্তু আমি বললাম কাকা দুটার গরু তো এক সমান না, আচ্ছা বুঝছেন? এই হ্যাঁ, গরু সমান না, কিছু এখন তো আমি নির্দিষ্ট দামাদাম আছে। করতেই না, আমি একটু জাস্টিফাই করতে আইছি যে ও কি আচ্ছা অবস্থা বাজার। কি মনে আপনি করছেন যাচাই বাজার? করেন বাজার তো এখন কাকারা যে আশা নিয়ে আইছে, জি, মনে হইতেছে কাকারা ভাম্পার ফলন মারবো। মানে দাম বেশি পাবেন ওনারা সেটা বলছেন? জি জি। আচ্ছা, আপনার কাছে কেমন খাটে এই কালো গরুটা যদি বলি? এই গরুটা একটু বড় বলছেন না আপনি? হ্যাঁ, হ্যাঁ, এটা কত টাকা খাটে? আমার 50,000। 50,000। কি চাচা এই দামে কি গরু হবে? না কাকা, সারা বাংলাদেশ যদি খোঁজ করে জি, আমার বাবা যে এই দামে গরু পাবে না। পাবে না। না, কেমন হবে একবারে গরুটা? এগোটা নিতে হলে পরে আমি প্রথম বৌনির টাইমে খুব জোর হলে পরে আমি 5 পর্যন্ত নিচে নামতে পারি। 85। না 90। 95 চাইছি, ও সেখানে 95 90। চেয়েছেন, মানে 90,000 হলে বিক্রি হ্যাঁ। করবেন। আচ্ছা, সব কি ছোট ছোট গরুই এনেছেন? আমার ছোট আছে, বড় আছে, সব রকমের। আজকে আমার আসলে- কিছু আছে ছোট মানুষ আছে, জি। কিছু আছে বড় আছে, কিছু আছে তার চেয়ে বড় আছে, 4 পদের মানুষ আছে আমার কাছে। সবচেয়ে বড় কোন গরুটা আপনার আছে? সবচেয়ে বড় আমার ওই লাইন আছে। কয় টাকা ওইটা? আপনার ওইটা হলে পরে 3.5 পড়বে। 3.5। হ্যাঁ। আর সর্বনিম্ন এটা সর্বনিম্ন এই দুইটা। 3.5 গরুটা একটু দেখতে পারবো আমরা? হ্যাঁ দেখেন। আসেন একটু চলেন। এই লালটা মনে হয় নাকি? এখানে লালটা আছে, এই একটা আছে। এগুলা 3.5 লাখ টাকা? হ্যাঁ, আচ্ছা, এবার আমি 3.5 লাখ টাকা দাম চাচ্ছি, দেখা যাচ্ছে আমার কাছে এসে হলে পরে 310 এই হলে আমি ছাড়ি দেবো। 310। হ্যাঁ, আচ্ছা, আমাকে চাতে তো আর রাখতে হবে না বাবা। মানে একটু হ্যাঁ, সামঞ্জস্য করে রাখলে ভালো হয়। একটু হাতে রাখতে হবে আমাকে। হাতে রাখতে হবে না? হাতে সেটা তো রাখতে ঠিক হবে। আছে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন চাচা। আমার মোবাইল নাম্বারটা কাকা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনোয়ার। আচ্ছা, মোবাইল নাম্বার মুখস্থ নেই, স্টার 2 হ্যাশ মনে হয়। মোবাইল নাম্বারটা মুখস্থ নাই। আচ্ছা দেখি, এই যে নাম্বারটা পেয়েছি আমরা, বলে দেই। হ্যাঁ বুঝলেন। 01307450713, এটাই নাম্বার। জি। এটা একটু কাগজে লেখা পিছনে দিয়ে রাখবেন, অনেকে আসবে তো আচ্ছা বাবা। চটপট করে বলতে পারবেন। আচ্ছা বাবা। তো গরু তাহলে এখন একটা বেচা বিক্রি হয় নাই? না কাকা, আমরা আসছি এই মাত্র। ও হলো আচ্ছা, সকালে আসছি, গোরগোলানকে রেস্ট দিছি, রেস্ট দেওয়ার পরে দেখে হাটের ভাব ভালো আছে। ভাব ভালো আছে, বেচা বিক্রি হবে। এই হাটের মাঝে 4 বছর যে গরু কিনেছে, জি এরা কিন্তু আমাদেরকে যদি একটু যদি ধাক্কা দিয়ে ফেলাই দেয়, জি। তাহলে কিন্তু এদের ভাগ্যে গরু হবে না বাবা। এবার কি মনে করছেন বাজার আপনার এবার কাছে? মনে করছি আমরাও ঠকবো না, ওরাও জিতবে না। এই কথাটা অনেকেই বলছেন যে বাজার আসলে মাঝামাঝি অবস্থায় যাবে, আমরাও জিতবো না, ওরাও ঠকবে না। এরকম একটা অবস্থায় যাবে। এরকম কিন্তু মাঝখানের পুরে থেকে কিন্তু তারা পাবে পাবে। পাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। মোটামুটি মোটামুটি যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, যাক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক। সেই জি, অনেক ধন্যবাদ ভাই। দর্শক, আজকে সেই হাট পরিস্থিতি আমরা কিছুটা জানানোর চেষ্টা করলাম। গোলাপবাগ হাটটি কিন্তু
মোটামুটি রাস্তার পাশে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ওনারা যে দাম চাইছেন আপনারাই নিজে গরু দেখে মোটামুটি একটা ধারণা করে নিতে পারছেন বাজারের বর্তমান পরিস্থিতিটা। হয়তো সময়ের সাথে সাথে এই দামগুলো আর থাকবে না। অ্যাকচুয়াল যখন বাজারটা বসে যাবে ক্রেতারা ওনারাও দাম চাইবেন, বিক্রেতারা ওনারাও দাম বলবেন, তখন একটা আসলে মূল বাজারের দামটা বোঝা যাবে। এখন গরুর নামছে সেই হিসাবে দাম কিন্তু হচ্ছে না। তবে আমরা সার্বিক হাট পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মোটামুটি চারিপাশে কিন্তু গরু নামছে ট্রাকে ট্রাকে, প্রত্যেকটা হাটে কিন্তু গরু আছে। তো আশা করি বাজার বসে যাবে এবং অ্যাকচুয়াল যে গরুর দাম উনি যেটা বললেন যে বিক্রেতা হিসাবে ওনারাও ঠকবেন না, যারা ক্রেতা তারাও সেভাবে ঠকবেন না। একটা ব্যালেন্স করেই কিন্তু এবার আসন্ন 2026 কোরবানি সফলভাবে শেষ হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। দর্শক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।